দিল্লিতে ফের বিস্ফোরণ, মহিপালপুরে হোটেলের সামনে বিস্ফোরণ। সকাল 9:18 নাগাদ দমকলের কাছে ফোন আসে, ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন পৌঁছেছে। লালকেল্লা চত্বরের পর এবার মহিপালপুরে ফের বিস্ফোরণ। কথা বলবো, মৈত্রী রয়েছে সরাসরি, জানাবে আরো মৈত্রী। দেখো, দিদি, দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে তাদের কাছে একটি ফোন কল এসেছে এবং সেখানে জানানো হয়েছে যে রাডিসন ব্লু হোটেলের কাছে মহিপালপুরে একটি খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং এই মুহূর্তে দমকলের ইঞ্জিন সেখানে যাচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাচ্ছে যে এই বিস্ফোরণের যে ফোন কল তাদের কাছে এসেছে সেটা কতটা সত্যি সেটা যাচাই করার জন্য। মিমি, কখন আসে এই ফোন কল মৈত্রী? দেখো, 9টা কিছু পরে 9:18 নাগাদ এই ফোন কল আসে এবং জানানো হয় ফোন কলে দমকল বাহিনীকে যে একটি ব্যাপক জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে মহিপালপুরে রাডিসন ব্লু হোটেলের কাছে। এই মুহূর্তে সেখানে দমকল বিভাগ এবং তার সঙ্গে সঙ্গেই পুলিশও পৌঁছাচ্ছে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছে। মৈত্রী, ফোন কল কি ট্রেস করা গেছে? কে করেছে এই ফোন, সেটাকে ট্রেস করা গেছে? লোকাল ফোন কল কিনা? দেখো, এখনো পর্যন্ত গোটা বিষয়টা দেখা হচ্ছে, কারণ প্রাইমারিলি এই খবরটা ভুয়ো খবর নাকি সত্যি কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে পরবর্তী যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে সেগুলো করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মৈত্রী, ধন্যবাদ, তোমার থেকে আপডেট নিতে থাকবো। দিল্লিতে ফের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মহিপালপুরে হোটেলের সামনে বিস্ফোরণ হয়েছে বলে খবর আসে দমকলের কাছে। সকাল 9:18 নাগাদ এই ফোন কল আসে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে এটা কি ভুয়ো খবর নাকি সত্যিই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন।